সেতু থাকলেও নেই কোনো সংযোগ সড়ক। নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। নির্মাণের ১ বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি দুই পাশে সংযোগ সড়ক। এতে জনভোগান্তি চরমে উঠেছে। সেতুটি এলাকাবাসীর কোনোই কাজে আসছে না। স্থানীয়দের দাবি, বিগত ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ লুটপাটের চিত্র এই ব্রিজটি। যে দুর্নীতির কি চিত্র এই ব্রিজে তার প্রমাণ। কোনো উদ্দেশ্যবিহীনভাবে মানুষকে শুধু কষ্ট দেওয়ার জন্য অনেক উঁচুতে একটা ব্রিজ করা হয়েছে, যার কোনো লক্ষ্য নাই, যার কোনো সংযোগ সেতু নাই। এই এলাকাবাসী এটার কোনো সুফল ভোগ করতে পারতেছে না। ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতৃভূঞা ইউনিয়নের আশরাফপুর ও মোমারিজপুর আশরাফপুরে ২০২৩-২৪ অর্থ বছরে ছোট ফেনী নদীর উপর ৬০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গত বছরের ফেব্রুয়ারিতে কাজটি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালে আহমদ নামের একটি প্রতিষ্ঠান। কিভাবে যাবে ওটার কোনো প্রেক্ষাপটে রাখা না, আর এটা কোনো পদ্ধতিও নাই যে রোডটা কোথায় যাবে বা ব্রিজটা কিভাবে করলে কিভাবে সংযোগ হবে বা কোন রোডের লগে যায় সংযোগ হবে, এটা একটা চিত্র থাকে। এই চিত্রটাও নেই বর্তমানে। কিন্তু বর্তমানে অবস্থা আরও খারাপ যে এখান দিয়ে দেখতেছেন ব্রিজটা ভাঙে গেছে এবং কি এই ব্রিজ দিয়ে ছেলেমেয়ে স্কুলে যাবে ওই ব্যবস্থাও নাই। পরিস্থিতি আরও খারাপ, বন্যার সময় তো আরও খারাপ ছিল এবং বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থা বাড়িঘরের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির রোড কাটিয়েও এই ব্রিজটা করা হয়েছে এবং কি আপনার এইদিকে রোড যে কোথায় যাবে ওই পদ্ধতিও নাই। সেতুর সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় পাশের কাঠের ব্রিজ দিয়ে স্কুলে যাওয়ার সময় প্রায়ই স্কুলগামী শিক্ষার্থীরা নদীতে পড়ে যায়। ছেলেমেয়েরা স্কুলে যেতে কত কষ্ট, তাদের প্রতিনিয়ত বিভিন্ন বিপদ ঘটতেছে তাদের। তো এই যে তাদের এই উদ্দেশ্যবিহীন শুধু টাকা লুটপাটের যে চিত্রটাই, এই যে কোনো লোক যদি এখানে আসি দেখে যে তাদের লুটপাটের যে চিত্রটাই ফুটে উঠবে, অন্য কিছু না। সংশ্লিষ্টরা বলছেন, রাস্তা না থাকলে ব্রিজটি জনগণের উপকারে আসবে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিস্তারিত জানানো হয়েছে। ব্রিজের উভয় পাশে কোনো আমাদের অ্যাপ্রোচ রোড নেই এবং দুপাশেই জনবসতি এবং মানুষের ফসল রয়েছে। তো সেটাতে যেটা মনে হয় যে এই ব্রিজটা হয়ে যাওয়ার পরও যদি আমরা এর সাথে কানেক্টিং রোড না থাকে তাহলে সুফল পাবে না। দেখা যাবে যে হয়তো ব্রিজটা তৈরি হয়ে আছে কিন্তু একই সাথে আসলে সড়ক, এখান থেকে সড়কের ব্যবস্থা করতে হবে। তো আসলে প্রকল্পটি অনেক আগের বা মানে এখানে কেন প্রকল্পটি নেওয়া হয়েছিল কিংবা এটার উপকারভোগী কী, এ বিষয়ে আমাদের উপজেলা প্রকৌশল বিভাগ ভালো বলতে পারবে। তবে এটার একটা প্রাথমিক প্রতিবেদন আমরা দিয়েছি যে এখানে ব্রিজটির সাথে যদি একই সাথে রাস্তা না হয় তাহলে এর সুফল যে মানুষের কাছে পৌঁছাবে না এবং এই সম্পূর্ণ কাজটি যে আসলে মানুষের কাজে লাগবে না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে গত জানুয়ারি মাসে আমরা একটা প্রতিবেদন আকারে পাঠিয়েছি। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।